কি মনোভাব নিয়ে আসছে সামনের ভিউটাতে দেখলেই বুঝতে পারবে কি অন্তর দিয়ে প্রভুকে বা অন্যান্য দেব দেবীগণকে আর কি নিয়ে আসছে এই কলস যাত্রা। নমস্কার দোস্ত, চলুন চলে এসছি আজ এক কলস যাত্রায়। সামনের ভিউটা দেখলেই তোমরা বুঝতে পারছো যে সত্যিকারের কলস যাত্রা। তো সেই কলস যাত্রায় চলে এসছি। তো সামনের ভিউটা যেটা দেখছো এটা হচ্ছে হরি মন্দির, আর এই হরি মন্দিরে হবে হরিনাম সংকীর্তন। যে হরিনাম সংকীর্তন না করলে এই কলিযুগে কোনো মতেই পার পাবে না। সেই হরিনাম সংকীর্তন হবে এই হরি মন্দিরে। তো সেই হরি মন্দিরে যে হবে তার জন্য যেন একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে এরা আর কি প্রভুকে নিয়ে আসছে কলস যাত্রার ময়দানে। এমন ভাব বা এমন মনোভাব নিয়ে আসছে বা এমন মনোভাব নিয়ে আর কি হরিনাম সংকীর্তন করছে যেন একদম স্বয়ং প্রভু এখানে বিরাজমান থাকবে এই যদিন হবে আর হরিনাম সংকীর্তন। তাহলে চলুন হরিনাম সংকীর্তনকে কি মনোভাব নিয়ে আসছে সামনের ভিউটাতে দেখলেই বুঝতে পারবে কি অন্তর দিয়ে প্রভুকে বা অন্যান্য দেব দেবীগণকে আর কি নিয়ে আসছে এই কলস যাত্রা ময়দানে। যে এখানে হরিনাম সংকীর্তন হবে তো সেখানে আর কি স্বয়ং যেন প্রভু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বা অন্যান্য দেব দেবীগণ স্বয়ং যেন থাকে বা তাদের শরণাগত করে যেন কাছে টেনে নিয়ে আসে। যেমন প্রভুকে আমরা মনে হয় যেন কাছেই আছে, সেই মনোভাব নিয়েই আজ এই হরিনাম সংকীর্তন হচ্ছে। তাহলে চলুন সামনের ভিউটা দেখুন। সামনের ভিউটা এটাই হচ্ছে হরি মন্দির। আর এই যে ঢুকে গেল সামনে দেখো একদম চলে এলো স্বয়ং নিয়ে চলে এলো একদম যেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে। তাহলে চলুন পুরা ডিটেলস তোমরাকে দেখাচ্ছি এবং ডিটেলসটা তুলে ধরছি এবং কোথায় হচ্ছে এই হরিনাম সংকীর্তন। ভিডিও দেখছো এটা হচ্ছে হরি মন্দিরটা। এই হরি মন্দিরের কলস যাত্রার মাধ্যমে আর কি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আবার আরও দেব দেবীগণ কলস যাত্রার মাধ্যমে নিয়ে চলে এলো। এটা হরিনাম সংকীর্তন হবে আর কি দেব দেবী। নমস্কার স্যার, এই সামনের আমার ভিউ আর একদম ডাইরেক্টলি বলে দেন তো যে স্যার যে স্বয়ং এই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে আসছে সেই মনোভাব নিয়েই আমরা এই হরিনাম সংকীর্তন করছি। আমরা মণিপুর লেপ্রসি কলোনি যেটা আছে আর প্রায় 70 বছর হলো এখানে বসবাস। হরিনাম সংকীর্তন শুরু হয়েছে আমাদের 1975 সালের আগের থেকে। হরিনাম সংকীর্তন চলছে প্রত্যেক বছরই। বেশ সুনামের সঙ্গে আমাদের গ্রামবাসী যারা রয়েছেন প্রত্যেকে তাদের যার যা ক্ষমতা নিজস্ব চাঁদাপত্র দিয়ে এই হরিনাম সংকীর্তন হয়। গত 2 বছর ধরে আমরা শুরু করেছি এই কলস যাত্রা। আমরা চিন্তাভাবনা করছিলাম যে আমরা যদি দেবদেবীদের আহ্বান করি তাহলে আমাদের যে সমস্ত লেপ্রসি পেশেন্ট এবং কুষ্ঠরোগাক্রান্ত মানুষরা এখানে বসবাস করেন তাদের যে ছেলে মেয়ে আছে তারা যারা বসবাস করেন প্রত্যেকের নিশ্চয়ই একটা মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার রাস্তাটা প্রশস্ত হবে এবং ঠাকুরের হাত যদি আমাদের মাথায় থাকে, আশীর্বাদ যদি আমরা পাই, তাহলে আমরা সমাজের মূল স্রোতে মিশে আমাদের প্রত্যেকের জীবন জীবিকা এবং মাথা উঁচু করে সম্মানের সঙ্গে কাজ করে আমরা বাঁচতে পারবো। সেই আশা এবং উদ্যোগ নিয়েই আমাদের কলস যাত্রা এবং এই ভগবানের নাম করে শ্রীকৃষ্ণের নাম করে শ্রীহরির নাম করে আমরা আজকে কলস যাত্রা শুরু করলাম এবং ভগবানের কাছে আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি আমাদের গ্রামের যেন সর্বাঙ্গীন উন্নতি সাধন হয়। সেই সাথে আমাদের গ্রামে যে সমস্ত ছেলে মেয়ে ছোট ছোট বড় ছোট যারা আছে তাদের আর্থিক সামাজিক সমস্ত কিছু সচ্ছলতা দেন। আমাদের গ্রাম হচ্ছে মণিপুর কুষ্ঠ পুনর্বাসন কেন্দ্রের মধ্যেই, মণিপুর লেপ্রসি কলোনি, আদ্রা, পুরুলিয়া। আমরা যারা আমাদের এই ভিডিও শুনছেন তাদের প্রত্যেকের কাছে আমরা সাদর আহ্বান জানাই, তারা প্রত্যেকেই আমাদের হাত বাড়িয়ে দিন, আমরা সবার সাথে মিলেমিশে এক হয়ে চলতে পারি। সবাই ভালো থাকুন, ঠাকুর সবাইকে ভালো রাখুক। নমস্কার।